আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তুমি কি জানো মনোযোগ কি বা হোয়াট ইজ অ্যাটেনশন অর অ্যাটেনশন ইজ হোয়াট? নিজের চিন্তাকে ভুলে গিয়ে অন্যের বা অপরের চিন্তার মধ্যে মগ্ন থাকার নামই হচ্ছে মনোযোগ। আবার বলছি, একটা নির্দিষ্ট বিষয়ের দিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত নিজের চিন্তাকে ব্লক করে দিয়ে আমার চোখ, আমার কান, আমার ব্রেইন, আমার মাইন্ড, আমার হার্ট, আমার শরীর, আমার সব কিছুকে মগ্ন রাখার নামই হচ্ছে মনোযোগ বা অ্যাটেনশন। অ্যাটেনশন ইজ সাইলেন্স, অ্যাটেনশন is attraction, attention is hearing, seeing and unlimited learning. চলো এই বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি। দেখো, তুমি যখন একটা লেখকের বই পড়ো তখন কিন্তু তুমি লেখকের চিন্তার মধ্যে ডুবে থাকো বা মগ্ন থাকো। আবার যখন তুমি একটা মুভি দেখো তখন কিন্তু মুভির ডিরেক্টর তোমাকে কি বোঝাতে চাইছেন বা ডিরেক্টরের চিন্তার মধ্যে তুমি ডুবে থাকো। এই ঘটনাটার নামই হচ্ছে অ্যাটেনশন বা মনোযোগ। অ্যাটেনশন এবং ইনঅ্যাটেনশন এই দুইটা পরস্পর সম্পর্কযুক্ত। ধরো, আমি একটা নির্দিষ্ট সাবজেক্টের নির্দিষ্ট একটা ভিডিও দেখতে চাচ্ছি, দেখতে গিয়ে যখন ওখানে অন্য একটা ভিডিও চলে আসে আমি তখন আমার সাবজেক্টের ভিডিওটাকে স্কিপ করে অন্য ভিডিওতে চলে যাই। অর্থাৎ এই ঘটনাটাকে বলা হচ্ছে মুভমেন্ট অফ থট বা চিন্তার পরিবর্তন। এই যে তুমি তোমার সাবজেক্টের প্রতি মনোযোগী হওয়ার চেষ্টা করছিলা, এটা না করে তুমি অন্য একটা সাবজেক্টের প্রতি মনোযোগী হয়ে গেছো, এই ঘটনাটাকে বলা হচ্ছে মুভমেন্ট অফ থট বা ডিস্ট্রাকশন। তুমি কি জানো ডিস্ট্রাকশন ইজ অলসো অ্যান অ্যাটেনশন? আমরা যে জিনিসটাকে ডিস্ট্রাকশন বলতেছি সেই জিনিসটা কিন্তু আমাদের মনোযোগ কেড়ে নিচ্ছে, কারণ আমাদের যে সাবজেক্টটাতে মনোযোগী হওয়ার কথা ছিল সেটার থেকে আমাদের ডিস্ট্রাকশনটা বেশি অ্যাট্রাকটিভ বা বেশি আকর্ষণীয় বা বেশি ইন্টারেস্টিং হয়। এই জন্য কিন্তু আমরা আমাদের নির্দিষ্ট বিষয়ের দিকে মনোযোগ না রেখে ডিস্ট্রাকশনের প্রতি বেশি মনোযোগী হয়ে থাকি। তাহলে এখান থেকে একটা জিনিস কিন্তু ক্লিয়ার, যে জিনিসটাতে তুমি তোমার অ্যাটেনশন ধরে রাখতে চাও বা মনোযোগ ধরে রাখতে চাও সেই জিনিসটা একই সাথে অ্যাট্রাকটিভ এবং ইন্টারেস্টিং হতে হবে। সো অ্যাটেনশন ইজ অ্যাট্রাকশন। আসো, অ্যাটেনশন ইজ সাইলেন্স কখন বলবো? যদি তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো তখন তুমি এত বেশি নীরব হয়ে যাও যে তুমি শোক, দুঃখ, উত্তাপ, কান্না, তোমার ভিতরের বেদনা সব কিছু ভুলে গিয়ে ওই জিনিসটাতে মগ্ন থাকো। এই জন্য বলা হচ্ছে যে অ্যাটেনশন ইজ সাইলেন্স। অর্থাৎ ওই সময় তুমি তোমার নিজের অস্তিত্ব ভুলে যাও, তুমি কোথায় আসো সেটা ভুলে যাও, তুমি কি সেটা ভুলে যাও। ওই সময় তোমার ব্রেইনটা সম্পূর্ণরূপে কি থাকে? শান্ত থাকে। এই জন্য বলা হচ্ছে যে অ্যাটেনশন ইজ সাইলেন্স। এখন আসো, অ্যাটেনশন ইজ সিইং, হিয়ারিং অ্যান্ড আনলিমিটেড লার্নিং। আমরা বলি যে চোখ দিয়েও দেখা যায়, আবার চোখ না থাকলেও কিন্তু দেখা যায়। কিভাবে দেখা যায়? আমরা কিন্তু গ্রামে বা একটা কোটেশন জানি দেখা সম্পর্কে, বলছে যে দৃষ্টির সাথে মনের সংযোগ নেই সেটা দেখা নয়, কি বলতো? তাকানো। আবার বলছি হিয়ারিং, আমরা কান দিয়েও শুনতে পারি, আবার কান যাদের থাকে না তারা কিন্তু ইশারায়ও কি করতে পারে বলতো দেখি? শুনতে পারে। আবার বলছি অ্যাটেনশন ইজ আনলিমিটেড লার্নিং। হোয়াট ইজ লার্নিং? লার্নিংটা কি? লার্নিং ইজ মেমোরাইজিং, অর্থাৎ মুখস্থ করা। আমরা মুখস্থ কিভাবে করি? স্টোরিং আপ নলেজ অর গ্যাদারিং নলেজ। অনেকগুলো জ্ঞানকে একত্রিত করে আমরা এক্সপিরিয়েন্সে পরিণত করি, এই ঘটনাটাকে বলা হচ্ছে লার্নিং। ডু ইউ নো নলেজ ইজ লিমিটেড? আমাদের জ্ঞান হচ্ছে সীমিত বা সীমাবদ্ধ, এই জন্য আমাদের প্রতিনিয়ত কিন্তু জ্ঞানের অন্বেষণ করতে হয়। জ্ঞান যদি সীমিত না হতো তাহলে কেউ এসএসসি করে ইন্টার করতো না, ইন্টার করে বিএসসি করতো না, বিএসসি করে এমএসসি করতো না, আবার এমএসসি করে ডক্টরেট করতো না বা পিএইচডি করতো না, তাই না? তার মানে জ্ঞান হচ্ছে সীমিত, এই জন্য লার্নিং হচ্ছে এখানে কি বলতো দেখি? সীমিত বা শেখাটা হচ্ছে সীমিত। তোমার মনোযোগ তখনই আসবে যখন লার্নিংটা আনলিমিটেড হবে। এখান থেকে একটা বিষয় শিখে নাও, কোনো একটা জিনিস যদি তুমি ভালো করে মনোযোগী হতে চাও তাহলে ওই বিষয়টা একই সাথে অ্যাট্রাকটিভ এবং কি হতে হবে? ইন্টারেস্টিং হতে হবে। এখানে আরও একটা কথা বলা আছে, দেয়ার ইজ এ গ্যাপ বিটুইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড টেকিং অ্যাকশন। অর্থাৎ তোমার কোনো একটা জিনিসের পারসেপশন বোঝা এবং সেটা তার অ্যাগেনস্টে অ্যাকশন নেওয়ার মধ্যে কি আছে বলতো দেখি? পার্থক্য আছে। আসল ঘটনা হলো দেয়ার ইজ নো গ্যাপ বিটুইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড
কি বলো তো দেখি, তোমার টেকিং অ্যাকশন কিভাবে আমি বলি। ধরো একটা জিনিস যদি তুমি ভালো করে বোঝো, অর্থাৎ পারসেপশনটা যদি ক্লিয়ার থাকে, তার মানে তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার। আর আন্ডারস্ট্যান্ডিং যদি ক্লিয়ার থাকে তাহলে তুমি ওই জিনিসটার বিরুদ্ধে হোক বা ওই জিনিসটার পক্ষে খুব দ্রুত অ্যাকশন নেবা। আমি এই জিনিসটাকে এভাবে বুঝাই দিই। ধরো তুমি একটা বিছানার মধ্যে আসো এবং সেখানে একটা বড় কি আছে বলো তো দেখি, সাপ, বিষাক্ত সাপ। সাপটাকে দেখে সাথে সাথে কিন্তু তোমার মাথার মধ্যে একটা অ্যাকশন চলে আসবে যে আমাকে এখান থেকে পজিশন বা অবস্থানটা পরিবর্তন করতে হবে, না হলে সাপটা আমাকে কি করতে পারে, দংশন করতে পারে। অর্থাৎ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড টেকিং অ্যাকশন আর দ্য সেম, অর্থাৎ তুমি জিনিসটা বোঝার সাথে সাথে কি করতেছো, অ্যাকশন নিচ্ছ। সো যে জিনিসটাতে তুমি অ্যাটেন্টিভ হতে চাও তার আন্ডারস্ট্যান্ডিংটা তোমাকে ক্লিয়ার করতে হবে, তাহলেই তুমি ওর পক্ষে হোক আর বিপক্ষে হোক দ্রুত অ্যাকশন নিতে পারবা। ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।